আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আবার চলে আসলাম আপনাদের সামনে একটা এলজি টিভি, চায়না এলজি টিভি নিয়ে। এই টিভিটার একদমই পাওয়ার আসে না, লাইনই পায় না, এরকম অবস্থা। তো দেখবো আমরা এই টিভিটার কি সমস্যা। বন্ধুরা, আমি টেলিভিশনটা খুলে নিয়েছি। দেখেন, এটা হচ্ছে মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা ছিল এখানে, এই টেলিভিশনের এই মাদারবোর্ডটা। তো আমি দেখবো আসলে কিসের সমস্যার কারণে টিভিটা চালু হয় না। তো চলুন যাই আজকে দেখি কি সমস্যা এই টেলিভিশনটার। বন্ধুরা, আমি হচ্ছে পাওয়ার লাইনটা দিয়ে দিছি। এখন হচ্ছে আমি ভোল্টেজটা মেপে দেখবো। এসি এসি যে আমাদের হচ্ছে ফিল্টার ক্যাপাসিটার আছে, যে সেই ফিল্টার ক্যাপাসিটারে আমি ধরবো। দেখেন কত ভোল্টেজ আছে এখানে। ঠিক আছে, দেখেন এখানে ভোল্টেজটা কত আছে দেখাই। 313 ভোল্টেজ এখানে আছে। এখানে কিন্তু এসি ভোল্টেজটা ঠিক আছে। ঠিক আছে, আমরা এখন আরেকটি ভোল্টেজ দেখবো, যে আমাদের ট্রানজিস্টরে যে ভোল্টেজটা যায়, ঠিক আছে, সপার দিয়ে, সেই ভোল্টেজটা গেছে কিনা। এই যে সেই ভোল্টেজটাও কিন্তু এখানেও কিন্তু সেই ভোল্টেজটা গেছে। তো আমাদের আর একটি ভোল্টেজ দেখতে হবে, যে 120 কে যে রেজিস্টর থাকে, সেই 120 কে রেজিস্টর দিয়ে ভোল্টেজটা পাস হচ্ছে কিনা দেখি। হ্যাঁ, ভোল্টেজটা পাস হচ্ছে। দেখেন এখানেও কিন্তু ভোল্টেজটা আছে। এখন দেখবো আমরা হচ্ছে আউটপুট ভোল্টেজে দেখবো। 120 110 ভোল্টেজ যেখানে থাকে সেখানে যায় ধরবো। দেখেন আমি 110 ভোল্টেজে ধরছি। দেখেন আমাদের কোনো কোনো ভোল্টেজ নাই, আউটপুটে কিন্তু কোনো রকম ভোল্টেজ নাই। কি জন্য নাই আমরা সেটাই চেক করব। আমরা হচ্ছে এসি ফাংশনে, এসি সেকশনে, এই এসি আউটপুট সেকশনে, ইনপুট সেকশনে আমরা হচ্ছে এটা হচ্ছে চেক করব যে আমাদের কোথায় প্রবলেম। ঠিক আছে, সেটা খুঁজে বের করব। দেখি বন্ধুরা, আমাদের এই যে এসি সেকশনে 10-15 যে একটা ট্রানজিস্টার থাকে, সেই 10-15 ট্রানজিস্টারটা আমি খুলে ফেলেছি। অনেক সময় ড্যাম থাকে, তো আমি সেটা হচ্ছে এখানে লাগিয়ে দেবো। এই যে এখানে লাগিয়ে দিচ্ছি। আমি একটা নতুন ট্রানজিস্টার নিয়ে নিছি, আমি এটা এখানে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে কি হয় সেটা আপনাদের দেখাচ্ছি। 15 যে ট্রানজিস্টার ছিল চেঞ্জ করছি, কিন্তু তারপরেও পাওয়ার আমাদের ঠিক হয় নাই। তো আমাদের আরেকটি ট্রানজিস্টার আছে 2655। এই যে এখানে আছে 2655 একটা ট্রানজিস্টার। আমি হচ্ছে 2655 ট্রানজিস্টারটা, এই যে ট্রানজিস্টারটা লাগিয়ে দেবো। তারপর দেখবো যে ভোল্টেজের কি অবস্থা। তো বন্ধুরা, আমি এখন ভোল্টেজটা দেখবো, যে আমার এখন ভোল্টেজটা আসে কিনা। দেখুন আমি ট্রানজিস্টারটা লাগাইছি, এখন দেখা যাক কি হয়। দেখা যাক, আমি পাওয়ারটা দেই। দেখেন, তো বন্ধুরা, আমাদের সার্কিটে সার্কিটে এখন ভোল্টেজ আউটপুটে আইছে, কিন্তু আউটপুটে 200 ভোল্টের ভোল্টেজ মানে বেশি হয়ে যাচ্ছে। 200 ভোল্টেজ চলে আসতেছে, যেখানে 110 ভোল্ট থাকার কথা সেখানে 200 ভোল্ট চলে আসতেছে। তো আমাদের আরো কিছু কাজ করতে হবে। এই যে এখানে একটা আছে পিসি, ঠিক আছে, এখানে আছে একটা পিসি। আমরা পিসিটাও চেঞ্জ করে দিয়ে দেখবো। অনেক সময় পিসির কারণে ভোল্টেজটা বেশি হয়ে যায়। তো আমরা চলুন দেখি। তো বন্ধুরা, এই যে আমার হাতে যে ফোনে দেখতেছেন একটা পিসি, এই পিসিটা আমি লাগিয়ে দেবো। হ্যাঁ, 817 নাম্বার পিসি। এই পিসিটা আবার লাগিয়ে দিয়ে দেখবো যে আমাদের ভোল্টেজটা ঠিকঠাক হয় কিনা। দেখুন বন্ধুরা, আমি এখন আবার পাওয়ারটা দিয়ে দিছি। দেখেন আমাদের এখন ভোল্টেজটা কিন্তু চলে এসেছে, 104 ভোল্টেজ কিন্তু এখানে চলে এসেছে। তো এখন টিভিটা আমি স্টার্ট দিয়ে দেখবো যে আমাদের টিভিটা স্টার্ট নেয় কিনা। দেখা যাক, আমাদের ভোল্টেজটা কিন্তু ঠিক হয়ে গেছে। যে ট্রানজিস্টারটা সমস্যা ছিল, ওই ট্রানজিস্টারটা চেঞ্জ করে দেওয়ার পরে কিন্তু আমাদের ভোল্টেজটা ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা হচ্ছে ভোল্টেজটা আবারও দেখব, যে আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা। তো দেখেন এখানে 90-91 ভোল্টেজ কিন্তু আছে। এখন হচ্ছে টিভিটা চালু হয়ে গেছে, যার কারণে ভোল্টেজটা কিন্তু একটু লো দেখা যাচ্ছে। আমি হচ্ছে হাই ভোল্টেজে যে দেখবো। দেখেন আমাদের হাই ভোল্টেজটাও ঠিক আছে, আমাদের 155 ভোল্টেজ কিন্তু আছে। ঠিক আছে, এখানে এখনো ভোল্টেজগুলা অ্যাকুরেট আছে। ভার্টিক্যাল ভোল্টেজটা দেখবো এখন খালি শুধু। দেখেন ভার্টিক্যাল ভোল্টেজটা 22 ভোল্ট আছে, এটাও কিন্তু সঠিক ভোল্টেজ আছে। হ্যাঁ, এবং স্যালেন ভোল্টেজে যা দেখবো, স্যালেন ভোল্টেজে যা যদি দেখি, দেখেন স্যালেন ভোল্টেজেও কিন্তু 4.5 ভোল্ট আছে। সমস্যা নাই, এটা 5 ভোল্ট হয়ে যাবে। ঠিক আছে, তো সমস্যা নাই, আমাদের সব ভোল্টেজ ঠিক আছে। তো এখন স্ক্রিনে যা দেখবো যে আমাদের ভোল্টেজ সবই তো ঠিক আছে। তো এখন স্ক্রিনে যা দেখবো আমাদের স্ক্রিন আসলো কিনা। দেখুন বন্ধুরা, আমাদের স্ক্রিন কিন্তু চলে এসেছে। আমাদের ফুল ফিল আপ হয়ে গেছে স্ক্রিনে। স্ক্রিনে আমাদের যে প্রবলেমটা ছিল, পাওয়ার আসতো না, চালু হতো না, তো এখন স্ক্রিন দেখেন একদম চালু হয়ে গেছে। এখন আমরা ছবি দেখব, ছবি আসে কিনা। এই দেখেন এখন কিন্তু ছবিও চলে এসেছে, সুন্দরভাবে কিন্তু ছবি দেখা যাচ্ছে।
এই তো ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন এবং নিত্যই নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।